হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? লাপ্পিস ব্লকের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটি সবাই উপভোগ করতে থাকুন। বন্ধুরা, আমি আজকে পুষ্কুনিতে বসে ফেলাবো, এই জন্য কিছু সামগ্রী নিলাম। সামান্য কিছু, অত বেশি কিছু না। প্রথমে নিলাম এই যে রুটি, এই রুটিগুলো নিলাম। আর হচ্ছে যে লাসা, যেটারে বলে লায়ার হাড়, টোফু বলে। লাসাগুলো অরিজিনাল হচ্ছে লাসাটা মাছের জন্য। আর হচ্ছে চিংড়ি মাছ নিলাম, আর ভাতের মার, আর হচ্ছে কুড়াটালা ভাত। এগুলো দিয়ে আমাদের গ্রামে যা হয় আর কি বসি পালানোর জন্য। তো আমি আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করলাম, আপনারা আশা করি দেখবেন। আর কি মাছ পাওয়া যায় সেটাও আপনাদেরকে আমি দেখাবো। আর থাম থাম, আর লাপালাপি করিস না। দেখুন বন্ধুরা, অনেক বড় একটা শৈল মাছ পাওয়া গেছে। আসলে এইসব মাছগুলো যদি বড়শি দিয়ে ধরা পড়ে না, তাহলে অনেক খুশি লাগে, অনেক আনন্দ লাগে। আর আসলে কাস্টিং পাওয়াটা অনেক মজার ব্যাপার। আর এই যে শৈল মাছটা দেখুন, এখানে আমি নেট বন্দি করতেছি, কিন্তু পারতেছি না, একা তো, এই জন্যেই পারতেছি না। লাস্টে এই যে আমি বন্দি করে ফেলেছি, কিন্তু আসলে আমার কাছে খুবই আনন্দ লাগছে যে মাছটা আমি ফার্স্ট টাইমে ধরতে পেরেছি। মাশাআল্লাহ, অনেক বড় একটা শৈল মাছ, কিন্তু একদম তাজা টাটকা। মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগে। আমি এই কাস্টিং বাইতে মানে ফালাই খুব আনন্দ লাগে আমার কাছে। এটা হচ্ছে কালীবাউস। দেখুন কি লাফালাফি করতেছে, আমি সেটাকেও নেটবন্দি করতেছি, অনেক চেষ্টা করতেছি নেটবন্দি করার জন্য। হ্যাঁ, এই যে নেটবন্দি করে ফেললাম। মাশাআল্লাহ, আরেকটা কালীবাউস পাওয়া গেল। আসলে খুবই আনন্দ লাগে। আপনারা জানেন কিনা আমি জানি না, এই মাছগুলো ধরতে বা যে কোনো মাছে হোক না কেন বড়শি দিয়ে আপনার যদিও ধরা পড়ে, খুবই আনন্দ লাগে। এই যে দেখুন শৈল মাছটা, মাশাআল্লাহ অনেক বড় একটা শৈল মাছ, খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না। মাশাআল্লাহ, দিলে প্রথম ফোড়েই আমাদের নিজেদের পুষ্কুনি। এটা শৈল মাছ, শৈল মাছ দেখছেন, অনেক শৈল মাছ আছে, কিন্তু এটা ধরতে পারি না এগুলো। তো আমি এখন কৌশল করে করে এই মাছগুলো ধরতেছি। যে ধরনের টোপ ব্যবহার করতে হয় আমি সেগুলো এখন অবলম্বন করতেছি এই মাছগুলো ধরার জন্য। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখবেন, আসলে অনেক আনন্দ লাগে, আর আপনারা দেখেও খুব মজা পাবেন। আমি কিন্তু হাত কেটে ফেলেছি এই মাছ, এই যে আমার হাতটা কেটে গেছে। এই যে দেখুন বন্ধুরা, আমি আর কি কি মাছ পেয়েছি, আরও দুইটা কালীবাউস পেলাম। তা আপনাদেরকে দেখানোর জন্য এই যে মাছগুলো নেট থেকে বের করছি। এই যে আরেকটা কালীবাউস ধরা পড়েছে, মাশাআল্লাহ। আসলে যেই কোনো মাছগুলোই ধরা পড়ুক না বড়শিতে, খুবই আনন্দ লাগে। আর যদি মাছ না ধরে মনটা মানে খুবই খারাপ লাগে। তো এটা আসলে সবার কাছেই খুবই আনন্দদায়ক একটি দৃশ্য। আর আমি এই কাস্টিং বাইতে আমার খুবই শখ। আমি এটাকে কিনে এনেছি এই কাস্টিং মাছ ধরার জন্য। আমি যাই আমার আত্মীয় স্বজনের পুষ্কুনিতে এই কাস্টিং বাই। এই যে দেখুন একটা কালীবাউস, মাশাআল্লাহ একদম একেবারে খারাপ না। এই যে দেখুন কালীবাউস, মাছগুলো না অনেক মজার একটা মাছ। আরো বড় বড় মাছ আছে, কিন্তু সেগুলো ধরতেছে না, আর নেট বন্দিও করতে পারছি না। এই লাসা দিয়ে আমি রুটিটাকে মাখবো, কিভাবে মাখতে হয় আপনাদের মাঝে সেটাও শেয়ার করছি। এভাবে এরকমভাবে ছিটতে হয় আর কি, এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে আপনার রুটিগুলো নিতে হয়। এই লাসাগুলো আপনার পাকতে অনেক কষ্ট, যে কামড়ায় লায়াগুলো দেখেন, লাসাটা পাকতে অনেক কষ্ট। এই লাসার অনেক দাম, কিন্তু তো আমাদের এখানে গাছে আছে, এই জন্য আমরা পেরে নিয়েছি, বাসা করছে। ওখান থেকে এই রুটিগুলো এভাবে ছিঁড়ে ছিঁড়ে ছোটো করে নিতে হয় ওই লাসার সাথে মাখার জন্য। আপনারা ভিডিওটি
দেখুন আমি এখন দিয়ে দেব লাসা। দেখুন কি কামড়াই গেছে, কারণ ওদের বাসা হাত দিয়েছি, এই জন্য ওদের জিদ অনেক। মাছের অরিজিনাল টোপ হচ্ছে লায়ার লাসা। এগুলো একদম মোটে আপনার নরম করে ফেলতে হবে, যাতে কোনো চাক না থাকে, চাকা যেন না থাকে। মোটে একদম লাস্টা করে ফেলতে হবে, ওই যে একদম লাস্টা মিহি করে ফেলতে হবে, একদম মিহি, যাতে কোনো গোড়া না থাকে। এই যে বন্ধুরা দেখুন একদম এই যে মিহি করে ফেলেছি, দেখছেন? এই যে দেখুন এটা হচ্ছে খাবার মাছের, মিহি করে ফেললাম। এইভাবে আপনারা করে ফেলাবেন। এগুলো কাস্টিং। বন্ধুরা এটা হচ্ছে চারা দেওয়ার জন্য, এই যে গাড়ির মধ্যে অ্যাডজাস্ট করে দিতে হবে চূড়ার সাথে তালাচূড়া। এইভাবে একদম মুখে করে গোল্লা করে ফেলতে হবে, এরকম গোল্লা করে তারপরে পালাতে হবে। এইসব এই তালাচূড়ার সাথে আমরা মশলাও ব্যবহার করেছি, যাতে গ্রান আসলে মাছটা আসবে আর কি, আসবে। তো বন্ধুরা অবশেষে আমি কি মাছ পেলাম সেটা আপনাদের মাঝে এই যে শেয়ার করতেছি। আর এই যে নেট থেকে আমি মাছগুলো বের করতেছি, 2টা কালীবাউস পেলাম আর একটা শৈল মাছ। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত রাখবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা দেখবেন আমি আরও কিছু টেকনিক দিয়ে আপনাদেরকে মাছ ধরা শেখাবো বা দেখাবো, আপনারা সেটি অবলম্বন করতে পারবেন। যে রাক্ষসী মাছ, এই যে শৈল মাছটাকে রাক্ষসী মাছও বলে অনেকেই, কারণ এগুলো খুব দুষ্ট প্রকৃতির মাছ। কিভাবে ধরা হয় সেটাও আমি দেখাবো। আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আমার ভিডিওটি ভিজিট করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।